হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসছি আপনাদের গরিবর বন্ধু হোসেন। মেন কথা হচ্ছে আজকে আপনাদের সম্মুখে একদম সামনাসামনি আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে সর্ববশীকরণ যন্ত্র। এই যন্ত্রটা হচ্ছে সর্ববশীকরণ যন্ত্র। কিন্তু এই যন্ত্রটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইটার কাজ করে। কারণ হচ্ছে এই সম্পূর্ণ বই আমার সাধনার ক্ষেত্রে আছে। এই বইটা হচ্ছে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বই, এটা ছোট না, এটা হচ্ছে কোকা পণ্ডিত বই। কিন্তু কোকা পণ্ডিতে অনেক কিছু সাধনা আছে, সাধনার ক্ষেত্রে সব কিছু আপনাদের কাছে বলবো। আমি ভিডিও লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে আমার ভিডিওটা আপনাদেরকে বলে দেব কিসের জন্য এই ভিডিওটা হচ্ছে সর্ববশীকরণ যন্ত্র। কারণ হচ্ছে এইটা হচ্ছে পাথরের উপরে তাবিজ লিখতে হয়। পাথর, এই যে পাথর, আপনাদের সম্মুখে আমি পাথরও নিয়ে আসছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা পাথর। আপনারা যদি একটু বড় নিলেও সমস্যা নাই, কিন্তু কারণ হচ্ছে এই যে আমার যে এই যে নকশাটা পুরাটা পাথরের উপরে আপনারা লিখতে হবে এই নকশাটা। কিন্তু এটা কেউ বলে হয়তো এটা অন্য কোনো তান্ত্রিকরা বলবে শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এরকম বলবে। কিন্তু আসলে মূল কথা হচ্ছে ওইটা কোনো ডেট বার কিছু লাগে না। এটা লাগবে শুধু জাস্ট যার জন্য কাজটা করবে তার রাশিটা প্রথমে নির্ণয় করবে। তার রাশিটা দেখবে, তার রাশিটা কী আছে। তার রাশিটা দেখার পর তারপরে ওর সরতান কী আছে, বুরুজ কী আছে, জাস্ট ওইটা চেক করলে ওর রাশি থেকে পেয়ে যাবে ওই তাবিজটা যার জন্য করছেন তার জন্য কোন সময়ে লিখতে হবে। রাশি থেকে সবগুলো পেয়ে যাবে। বাস এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা যাই হোক, পরবর্তী কথা আসছি আমি। পরবর্তী কথা হচ্ছে এটা লিখতে হলে এরকম একটা ডালিম গাছের ডালের কলম লাগবে। এটা হচ্ছে ডালিম গাছের ডালের কলম। এই কলম কিন্তু আপনারা ব্যবহার করতে লাগবে, কিন্তু অন্য কোনো কলম দিয়ে কাজ করতে পারবে না। এটা হচ্ছে ডালিম গাছের ডালের কলম। আচ্ছা যাই হোক, এবার দ্বিতীয়বারে আমি আসছি কথাটা নিয়ে। এখন বলবে আমরা কালি কি ব্যবহার করব। এই যে এটা হচ্ছে জাফরান ইঙ্ক, ইংলিশে লেখা আছে জাফরান ইঙ্ক, বাংলায় লেখা আছে জাফরান কালি। এটা বড় বোতল আছে, এটা অনেক বড়। এটা আপনারা ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে এটা বড়, আপনাদের জন্য এত বড় লাগে না। কারণ হচ্ছে এগুলো তন্ত্রমন্ত্র কবিরাজদের জন্য বড়টা ব্যবহার করতে হয়। আমরা বড়টা ব্যবহার করি, আমরা অনেক বেশি বেশি লাগে। আপনারা কবিরাজের দোকান থেকে গিয়ে ছোট্ট একটা, মাত্র 20 টাকা নেবে, ছোট্ট অতটুকু লম্বা একটা কিনতে পারবেন জাফরান কালি। কিনে এর মধ্যে এরকম এই ডালিম গাছের ডালের একটা ডাল দিয়ে একটা কলম তৈরি করবেন। ওইটা কলম দিয়ে ওইটা পাথরের উপরে লিখবেন। এইরকম একটা পাথরের উপরে লিখবেন, ওই নকশাটা লিখবেন। জাস্ট নকশাটা লেখার পরে এখানে নিচে যদি ছেলে কোনো মেয়ের জন্য এই কাজটা করে তাহলে প্রথমে মেয়ের নাম লিখতে হবে, প্লাস